রাসূল বলছেন, কেউ যদি সুন্দরভাবে ওযু করে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটুকু যদি কেউ পড়ে, আল্লাহ রাসূল বলেছেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি তামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখা হবে। ইয়াদখুলু মিন আইয়াশা, সে যেই দিক দিয়ে ইচ্ছা, যে দরজা দিয়ে ইচ্ছা, সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আচ্ছা, সালাত পড়লে কি এরকম কোন হাদিস আছে সালাত পড়ার পরে আল্লাহ তাআলার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন? শুনেছেন কোনদিন? না। এটা হজ করলে আল্লাহ তাকে জান্নাতের যে কোনো দরজায় ঢুকতে দিবেন, এরকম কোন ফজিলত আছে? নাই। সিয়াম পালন করলে তার একটা দরজা, নাম কি? রাইয়ান। সুন্দর। ও কিন্তু 8টি দরজার যে কোনো একটাতে ঢুকতে পারবে না। কিন্তু বলেন তো কি কারণে ওযুর পরে আল্লাহ এই ফজিলতটা জোড়াই দিলেন যে ওযুর পরে যদি খালি পড়ে এটা, তাহলেই তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখা হবে। শুধু তাই না, এই দোয়া পড়ার পরে যদি পড়ে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, তাহলে ওযুর ফজিলত, ওযুর নেকি, এই নেকি খোদাই করে লিপিবদ্ধ করা হবে মসৃণ ফলকে, এবং এটা আল্লাহর আরশের সাথে ঝুলন্ত অবস্থা রাখা হবে।